তো এটা হচ্ছে ভাস্কর, ঠিক আছে? তোমাদের যে ভাস্করের কথা বলছিলাম, আজকে ভাস্করের জন্য বসে আছি। ভাস্করের কথা আমার ঘড়িটা দেখে দাও কটা বাজে। তো এই ভাস্করের ঘড়িটা দেখে নাও, ঠিক আছে? 2:46 বাজে, দেখেছো? 2:46 বাজে। তো আমরা হচ্ছে রাত্রি 2:46-এর সময় দাঁড়িয়ে আছি কোথায়? সাউথ সিটি, ঠিক আছে? তো এই যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। ভাগ্যিস ভালো যে আমার হচ্ছে এটা হয়নি, মানে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে বাসের কালার এতে আছে, আর এখানে দেখো এরমভাবে গিয়ে মানে বাসটা আমার ওই পার দিয়ে, আমার উল্টো দিক দিয়ে বাসটা এসেছিলো, ঠিক আছে? এখানে দেখো বাসের কালার। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি যাচ্ছি হচ্ছে বেহালার দিকে, বেহালার দিকে না, মানে তোমাদেরকে বলেছিলাম যে বেহালার একটা ট্রিপ পেয়েছি, ঠিক আছে? কিন্তু এর আগে আমার সাথে যা যা ঘটনা ঘটেছে সেটা সম্বন্ধে তোমাদের বলে দিই। একটা স্কুল টিচার উঠেছিল, ঠিক আছে? নবরানন্দ যে স্কুল আছে না, সাবধান অ্যাভিনিউতে, তো ওখান থেকে একটা টিচার উঠেছিল। তো তিনি আমার সাথে দুর্ব্যবহার বলতে গেলে, অ্যাকচুয়ালি উনি অনেক কম টাকায় গাড়ি খুঁজছিল। অত কম টাকায় সত্যি কথা বলতে ওই সময় সার্ভিস দেওয়া যেত না, কারণ কোনো যদি ধরো 150 টাকার ট্রিপ যদি হয় না, সেটা 200-250 টাকাই নেওয়া উচিত, কারণ ডবল টাইম লাগছে, অলমোস্ট ডবল টাইম লাগছে ড্রপ করতে প্যাসেঞ্জার তো পিক আপ করে নিলাম, কিন্তু ড্রপ করতে ডবল টাইম লাগছে, কারণ প্রচণ্ড রাস্তা জ্যাম, প্রচণ্ড। আজকে যে রাস্তা জ্যাম ছিল মানে বলে বোঝাতে পারবো না। উনি 150 টাকায় গাড়ি খুঁজছিল, ঠিক আছে? 130 টাকা থেকে সার্চ করেছিল, 150 অব্দি দিচ্ছিল, ওর বেশি দিচ্ছিল না। তো আমি এটা 195 টাকা করি, কিন্তু 200 টাকা আমি ওনাকে এসি দিচ্ছিলাম, উনি নিজে নন এসি করেছে, তো আমার কি দোষ? তাই বুঝে গেছিলাম যে প্যাসেঞ্জারটা খুব একটা ভালো না। তো উনি না রেগে গেছিল আমার ওপরে, আমি হচ্ছে 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিচ্ছি। তো ভাই 5 কিলোমিটারে আমি 200 টাকা ভাড়া নিয়েছি, কিন্তু কিছু করার নেই, কারণ 5 কিলোমিটার যেতে নর্মাল সময় লাগে 20 মিনিট, আর তখন সময় লেগেছে 40 মিনিট, তো ডবল টাইম লেগেছে। তো 150 টাকা জায়গায় যদি 300 টাকা ভাড়া নিতাম তাহলে কি ভালো হতো? তো সেটা করিনি, আমি 200 টাকা ভাড়া নিয়েছি, 195 টাকা নিয়েছি, তাতে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে, পেছন ফেটে গেছে ওনার, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু ফোনে কথা বলছিলাম সিগন্যালে দাঁড়িয়ে, উনি আমাকে উল্টোপাল্টা বলেছে, মানে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল একদম ভালো ছিল না। এই ফোনটা রাখো, ফোনে যদি কথা বলতে হয় গাড়ি সাইডে করে কথা বলো। তো এরকম বাজেভাবে একটু কথা বলেছে আমার সাথে, ঠিক আছে? তো এবং ওর পরে না আমার বাড়ি থেকে দরকারি কল আসছিল, যে কলগুলো আমি রিসিভ করতে পারছিলাম না, কারণ আমি বুঝে গেছি যে প্যাসেঞ্জার একদমই প্যাসেঞ্জার ভালো না, সেটা আমি বুঝে গেছিলাম। তো আমি মানে কি বলবো তোমাদেরকে, তার জন্য আমি আর বাড়ির সাথে কথা বললাম না, সবার কলই হ্যাং আপ করে যাচ্ছিলাম। তো এর প্রমাণ হচ্ছে ভাস্কর আছে, কারণ ওই সময় আমার ভাস্কর কল করেছিল, ঠিক আছে? আর ভাস্কর একটু পরেই আমার সাথে দেখা করতে আসে, রাত 1টার সময় ভাস্করের ছুটি হবে, আজকে মোটামুটি রাত 2টার সময় ভাস্করের সাথে দেখা হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি তোমাদেরকে যদি বলি, মানে প্যাসেঞ্জারটা খুবই বাজে ছিল। আমি 200 টাকায় লাস্ট পর্যন্ত ওখানে ছাড়ার পরে ওখান থেকে কি করবো একটা ট্রিপ পেলাম। প্যাসেঞ্জার যাবে হচ্ছে ওই নিয়ার পাটুলিতে, যে পালকি বলে রেস্টুরেন্ট আছে না পাটুলিতে, ওই পালকি রেস্টুরেন্টের কাছে। তো যাই হোক, ওই প্যাসেঞ্জারটাকে আমি পিক আপ করলাম। 6 কিলোমিটার রাস্তা যাবে 230 টাকা, ঠিক আছে? 6 কিলোমিটার রাস্তা 230 টাকা। তারপরে ওই প্যাসেঞ্জারটাকে পিক আপ করার পর ওনাকে ড্রপ করলাম। ড্রপ করার পরে হচ্ছে আমি ওখান থেকে বেহালা ট্রিপে বেহালার দিকে চলে এলাম। তো 6 কিলোমিটার যে প্যাসেঞ্জারটা পালকি বলেছিলাম, ওইটার ব্যাপারে একটু পরে বলছি, কারণ আমি কাস্টমারের কাছে চলে এসেছি, কাস্টমারকে ফোন করিনি, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তারপরে তোমাদের যেমনটা বললাম, আমি চলে গেছিলাম হচ্ছে পাটুলিতে, পালকির ওখানে, ঠিক আছে? এবার পালকির ওখান থেকেই তো আসল মজাটা শুরু হয়। মানে পালকির ওখানে যাওয়ার, মানে পালকির প্যাসেঞ্জারটাকে যখন, মানে মজা কি, কারোর মজা কারোর ক্ষতি, লোকে তো খুব মজা পেয়েছে। মানে আমি যখন ঢুকি, একটা রাস্তা দিয়ে টার্ন নিচ্ছিলাম গড়ফার দিকে, তো গড়ফার ওখানে একটা বাসও টার্ন নিচ্ছিল। তো আমরা দুজনকে অনেকই স্পেস দিয়েছি, হঠাৎ করে বাসটা লাগিয়ে দেয় এবং গাড়িটাকে সোজা করে ফেলে, ঠিক আছে? বাস আলাটা মনে হয় ভেবেছে আমি চলে গেছি, হয়তো দেখতে পারিনি, হয়তো প্রচন্ড কনজেস্টেড ছিল। তো ওনার সাথে আমার ঘষাঘষি হয়ে যায়, আমার গাড়ির একটু ক্ষতি হয়েছে। তাও কিনা আমি হচ্ছে গাড়িকে বাঁচিয়েছি, যতটা গাড়ি বাঁচানো যায় ততটা চেষ্টা করে, আমি আমার যত চেষ্টা করে যতটা বাঁচানো যায় আমি বাঁচিয়ে নিয়েছি গাড়িকে। বাঁচিয়ে নেওয়ার পরে তো তারপরে ওই ট্রিপটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর ওখান থেকে একটা বেহালার ট্রিপ পেলাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কোথায় জানো? এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট আনোয়ার স্যার মোড়ে। হ্যাঁ, আনোয়ার স্যার মোড়ে দাঁড়িয়ে আছি। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি একটা বেহালার ট্রিপ পেয়ে গেছিলাম, বেহালার ট্রিপের ব্যাপারে তোমাদের কি বলবো, তার আগে না আমাকে একটুখানি এগিয়ে না ওই গেটের ধারে গেলে ভালো হয়, কিন্তু এটা আবার লোকের ফ্ল্যাট। তো এখানেই দাঁড়ায়, রাস্তার ধারে দাঁড়ায়, এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমি আনোয়ার স্যার কাছে দাঁড়িয়ে আছি। আর এখানে হচ্ছে আমার গাড়ি রাখা আছে, আমি আনোয়ার স্যার কাছে দাঁড়িয়ে আছি, আর এখানে আমার গাড়ি রাখা আছে। আর তোমাদের কি বলবো, মানে আমি হচ্ছে না 10:30টার সময় যাই বেহালাতে। আর বেহালার ট্রিপের ব্যাপারে তোমাদের বলিনি, কারণ আমি বেহালাতে যখন ঢুকি তখন বাজে ডট 10:30। হ্যাঁ, কারণ আমি 10টার সময় প্যাসেঞ্জারকে পিক আপ করি ঠিক এ থেকে পাটুলির কাছাকাছি জায়গা থেকে, মানে পাটুল থেকে যে রাস্তাটা গড়িয়ার দিকে গেছে, ঠিক আছে? তো ওই রাস্তার কাছাকাছি থেকে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করি। পিক আপ করে না প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাই হচ্ছে বেহালাতে। টোটাল 10 কিলোমিটারের ট্রিপ ছিল, 10 কিলোমিটারের ওনার থেকে ভাড়া নিয়েছিলাম 350 টাকা। বিকজ ভাই আমাকে 500 টাকা অন্তত বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ আজকে 2400 টাকা লোন দিয়েছি, মানে ধরে নাও 2400 টাকা আর 500, মানে ওই 2400-2500 টাকা ইনকাম হয়েছে এখনো অবধি, ঠিক আছে?
আর মানে কি বলো তোমাদের, 10:30টার সময় আমি যাই হচ্ছে বেহালাতে, এবং বেহালাতে যেই মহিলাটাকে নিয়ে যায় অত্যন্ত ভালো মানুষ ছিল। আর ওনাকে ড্রপ করি ঠিক 10:30, এবং 10:30 থেকে 11টা অবধি সেম একই জায়গায় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে আমি ভেবেছিলাম হয়তো ভাড়া পাবো না। তারপরে ওখান থেকে পাই একটা ভাড়া, তোমাদের যেমন বললাম আমি বেহালাতে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, বেহালার ওখান থেকে একটা ভাড়া পাই, বেহালা পণ্যশ্রীর ভেতরে যে রাস্তাটা আছে ওখান থেকে একটা ভাড়া পাই, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম না সেখান থেকে 700-800 মিটারের মধ্যে ভাড়া পাই। ভাড়া পাওয়ার পরে ওখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আসি আনোয়ার্সের সামনে নিয়ে আসি। টোটাল 6 কিলোমিটারের রাস্তা ছিল, 6 কিলোমিটারে 180 টাকা দিয়ে রেখেছিলো। তো আমি 180 টাকাতে এই ট্রিপটা অ্যাকসেপ্ট করি, কিন্তু উনি আমাকে নেমে 200 টাকা দেয়। হ্যাঁ 200 টাকা দেয়, কারণ হচ্ছে ওনাকে বেহালা 14 নম্বর দিয়ে নিয়ে গেছি, জাস্ট 200-300 মিটার আমাকে এক্সট্রা ঘুরতে হচ্ছে, তার জন্য উনি আমাকে 20 টাকা অ্যাড করে 200 টাকা করে দেয়। তো ভাই এই যে 200 টাকা করেছিল না, ভীষণ ভালো লেগেছিল, কারণ এগুলো খুব কম মানুষ করে। কিন্তু উনি যখন উঠে যে কথাটা বলছিলেন না, আমার ভালো লাগেনি, কারণ উনি আমাকে বলছে আমি শর্টকাট রাস্তা দিয়ে তোমাকে শর্টকাটে নিয়ে চলে যাবো, তুমি আমার সাথে বেহালা টামডিপুর অব্দি যেতে হবে, ওনার বাইক পার্কিং আছে। তো প্যাসেঞ্জারকে বললাম দেখুন আমাকে রাস্তা চিনাবেন না, আমি সব রাস্তা চিনি, আপনাকে আমি টামডিপুর অব্দি নিয়ে যেতে পারবো না, আপনাকে আমি 14 নম্বরে ছাড়তে পারি, 14 নম্বর থেকে টামডিপুর 1 মিনিটের রাস্তা, আপনি হেঁটে চলে যাবেন। তো প্যাসেঞ্জার রাজি হয়ে আর আমাকে 20 টাকা এক্সট্রা দেয় তার জন্য, ঠিক আছে। তো প্যাসেঞ্জারকে নামিয়ে বেহালা থেকে আনোয়ারসাইনে আসার পরে আনোয়ারসাতে এসেছি ধরো 11:30 নাগাদ, ঠিক আছে। 11:30 নাগাদ আনোয়ারসাতে এসেছি, আর এখন সময় হচ্ছে 12:50। টাইম দেখতে পাচ্ছি, এখন সময় হচ্ছে 12:50। দেখো এখন সময় হচ্ছে 12:50 বাজে। হ্যাঁ এখন 12:50 বাজে। আর ইনকাম প্রুফটা তোমাদের এখনই দেখিয়ে দেবো, তার আগে হচ্ছে আমার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। গাড়ির যে ড্যামেজটা হয়েছে না, অনেকটা ড্যামেজ হয়েছে, তো চলো অ্যাক্সিডেন্টটা তোমাদের দেখিয়ে দিই, কী অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার সাথে। তো এই যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। ভাগ্যিস ভালো যে আমার হচ্ছে এটা হয়নি, মানে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে বাসের কালার এতে আছে, আর এখানে দেখো এরমভাবে গিয়ে মানে বাসটা আমার ওই পার দিয়ে, আমার উল্টো দিক দিয়ে বাসটা এসেছিলো, ঠিক আছে। এখানে দেখো বাসের কালার এরমভাবে এখান থেকে ঘষাতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এখানটাতে এসে যেই বলছে আরে লাগছে, তখন না বাসওয়ালাটা খেয়াল করেছে, তখন আরও বাড়িয়ে দিচ্ছিলো। আমি কী করেছি, উল্টো দিকে কাটিয়ে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে একটু ডেন্ট হয়েছে, আর এই জায়গাটাতে না একটু ডেন্ট পড়ে গেছে, এই জায়গাটাতে ভাই কালার টালার ছেড়ে একটু ডেন্ট পড়ে গেছে। এই হচ্ছে বাসের অ্যাক্সিডেন্টটা, ঠিক আছে। তো তোমাদের দেখাতে পারলাম বাসের অ্যাক্সিডেন্টটা, কারণ আমাকে না এরকমভাবে লাইট নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ রাস্তাতে এক ফোঁটাও লাইট নেই, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি বুঝতে পারছি লাইট নেই। তাহলে ঠিক আছে, মুখে একটু প্লাস মেরেই তোমাদের সাথে কথা বলি। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখালাম যে আমার অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে সেটা কী হয়েছে। অ্যাকচুয়ালি আমি গড়পার দিক দিয়ে যাচ্ছিলাম, একটা টান মতন ছিল, বেশ শার্প টান ছিল, তো আমিও গেছি, উনিও এসছে, বাসটাও এসছে। আর কেউ না কোনোদিন ইচ্ছা করে ধাক্কা মারে না। হ্যাঁ যারা ইচ্ছা করে ধাক্কা মারে তাদেরকে ভাই আমি ছাড়ি না, কারণ এর আগে আমার একবার লুকিং গ্লাস ভেঙেছিল তপসিয়ার মোড়ে, একটা দূরপাল্লার বাস, তো তাকে আমি ধরে আটকে রেখেছিলাম, লুকিং গ্লাসের পুরো দাম নিয়েছি, তারপরে ছেড়েছি। তো পুলিশও আসেনি, পুলিশ ভয় পেয়ে গেছে, পুলিশ দেখছে, মানে আমি পুরো রাস্তার মাঝখানে না গাড়ি চওড়া করে খাড়া করে দিয়েছিলাম, তো দম থাকলে আমার গাড়ি ভেঙে ছুড়ে দিয়ে চলে যায়, তারপরে দেখবো কোন তোকে আমি। তো এরমভাবে একজনের কাছ থেকে নিয়েছিলাম, আমি একবারই নিয়েছিলাম একজনের কাছ থেকে, আর কার কাছ থেকে কোনোদিনও আমি টাকা নিইনি, কারণ কেউ ইচ্ছা করে না, ঠিক আছে। তোমরা একটা জিনিস মাথায় লাগবে, কেউ কোনোদিন ইচ্ছা করে না। আর এখন হচ্ছে না মানে কি বলবো তোমাদেরকে, আমি বসে আছি একমাত্র ভাস্করের জন্য। হ্যাঁ লাস্ট ট্রিপ আমি এখানে এনেছি 11:30টার সময়, কারণ আমি 10:30টায় পৌঁছায় হচ্ছে বেহালাতে। 10:30 থেকে 11টা অবধি ওখানে বসে থাকলাম, তারপর 11টার সময় ওখান থেকে ট্রিপ নিলাম। 11টার সময় ট্রিপ নিয়ে 11:30টার সময় নামালাম হচ্ছে আনোয়ারসা। 11:30 থেকে 12টা 1টা, মানে 1.5 ঘন্টা পুরোপুরি আমি বসে আছি আনোয়ারসার মোড়ের সামনে। হ্যাঁ 1.5 ঘন্টা পুরোপুরি বসে আছি আনোয়ারসার মোড়ের সামনে। আর এখন হচ্ছে এখান থেকে ট্রিপ পাইনি তা বলবো না, ট্রিপ প্রচুর পেয়েছি, প্রচুর ট্রিপ পেয়েছি, প্রচুর বলতে গেলে ওটা অনেক পরিমাণে ট্রিপ পেয়েছি, মানে এত ট্রিপ পেয়েছি বুঝতে পারছো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সব ট্রিপ আমার বাড়ির দিকে, বেহালার দিকে, অনলি আমার বাড়ি বেহালা, মানে যখন বাড়ির দিকে যেতে চায় না ভাই, তখন একটাও বাড়ির দিকে ট্রিপ পায় না, যখন বাড়িতে যেতে চায় না তখন ভাই বাড়ির দিকে ট্রিপ ভর্তি, এরকমই হয় আমার সাথে। আমি সবসময় দেখেছি এই জিনিসটা আমার সাথে হয়, যখন বাড়ির দিকে যেতে চাইবো তখন একটাও ট্রিপ পাবো না, যখন বাড়ির দিকে যেতে চাইবো না তখন বাড়ির দিকে ট্রিপ ভর্তি। এখন আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভাস্করের জন্য দাঁড়িয়ে আছি, আমার একটা হেডফোন আসবে, ব্লুটুথওয়ালা হেডফোন, যেটা হচ্ছে ভাস্কর আনবে, তো ভাস্করকে দেখাবো। ভাস্কর হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, ঠিক আছে, যার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ও আমার ভাইয়ের মতন হয়ে গেছে। আর এখন হচ্ছে যাবো হচ্ছে মানে একটার সময় ভাস্করের ছুটি হবে। ভাস্কর হচ্ছে বারে কাজ করে, ঠিক আছে, বারে হচ্ছে ও বামসারের কাজ করে, যার জন্য হচ্ছে ওর একটু টাইম লাগবে আসতে। তো ভাবলাম যে ভাই আমি তাহলে 12:30 1টা অবধি ভাড়া কেটে নেবো। তো ভাড়াটা খাটবো যে ভাস্করের বাড়ি হচ্ছে না সোনারপুরের আশেপাশে মনে হয়, আমাকে বলেছিল সোনারপুরের আশেপাশে ওর বাড়ি, তাই জন্য না আমি মানে ভাবলাম ঠিক আছে চলো সোনারপুরের আশেপাশে যদি যেতে পারি, মানে গড়িয়ার দিকে যদি যেতে পারি তো চলে যাবো গাড়ি নিয়ে। কিন্তু এই জন্যই না আমি ভাড়া কাটিনি, কিন্তু ভাড়া ভর্তি ছিল, এরকম না যে ভাড়া পাইনি। আমি হচ্ছে এখানে 11:30টার সময় আসার পরেও প্রচুর ভাড়া পেয়েছি, কিন্তু ভাই সব কটা ভাড়া ভাই হয় বেহালার দিকে নয় আমার বাড়ির দিকে। তো আমি বাড়ির দিকে চলে যাবো, আবার খালি গাড়ি নিয়ে যাদবপুর আসবো বা গড়িয়া যাবো, সেই ক্ষেত্রে আমার অনেক লস হয়ে যাবে। তার জন্য ভাবলাম ঠিক আছে চলো 1-1.5 ঘন্টা একটু রেস্ট করে নিই, সারাদিনই তো কেটেছি,
প্রচুর পরিশ্রম করেছি সারাদিন ধরে, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করেছি। তো 1-1.5 ঘন্টা একটুখানি মানে কি করবো, একটু রেস্ট নিয়ে নিই। তো এরকম করতে করতে প্রায় 1টা বাজিয়ে ফেলেছি। এখন সময় তো দেখলে তোমরা, ঠিক আছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো রাত্রির 1টা বাজে আমি দাঁড়িয়ে আছি আনোয়ারসা মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। এখনো অবধি একটাও ট্রিপ পাইনি বলাটা আবার বের ভুল বলছি, ট্রিপ পেয়েছি কিন্তু করিনি। আমি চাইছিলাম যে ভাস্করকে যেন বেশি দূর আসতে না হয়, ভাস্কর যে আসবে আমার কাছে, ও তো একটা কাজ করে আসছে, তো ওকে যেন বেশি দূর না আসতে হয়, আমার রুটে যেন ওকে না আসতে হয়, তাতে ওর অনেক বেশি কষ্ট হবে। আমি চাইছিলাম যে একটা ভাড়া নিয়ে ভাস্করের রুটে আমি যেন যেতে পারি, ভাস্কর যেই রুট দিয়ে আসবে, ঠিক আছে, এইটাই আমি চাইছিলাম। কিন্তু সেটা পসিবল হয়ে উঠলো না। তাও আমি খালি গাড়ি নিয়ে পুরো একদম সাউথ সিটি অবধি যাবো। সাউথ সিটি ওখানে গিয়ে লেদারল্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকবো, কারণ ওখান থেকে ইউটার্নও নিতে পারবো, ভাস্কর ইউটার্ন নিতে পারবে। তো আমার একটা প্ল্যান আছে সাউথ সিটি অবধি যাওয়ার, ঠিক আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করি, আর কি ইনকাম করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা যেমন দেখছো এখন সময় দেখেছো 12:55 বাজে, আর এখানে দেখো 11ই মে হয়ে গেছে, কিন্তু আজকে 10ই মে। তোমরা দেখছো 11ই মে জিরো ইনকাম, কারণ অ্যাকচুয়ালি রাত্রির 1টা বাজে এখন, ঠিক আছে, 12:55 মানে রাত্রির 1টা বাজে, তার জন্য ওখানে জিরো ইনকাম দেখাচ্ছে। এবার এই পারে যখন আমি ঘুরিয়ে দিলাম ইনকামটা, এই পারে তোমরা ইনকামটা দেখো, ইনকামটা দেখলে বুঝতে পারবে। টোটাল ইনকাম করেছি 3,365 টাকা, তার মধ্যে 328 টাকা কোম্পানি কেটেছে সার্ভিস পেমেন্ট, আর আমার কাছে থাকে 3,036 টাকা। আর তোমাদেরকে সকালে বলেছিলাম একটা 250 টাকা টিপ করেছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি সকালবেলায় বলেছিলাম আমি একটা 250 টাকা ট্রিপ করেছি। হ্যাঁ, 250 টাকা যে ট্রিপটা করেছিলাম তার ব্যাপারে তো তোমাদের সকালবেলায় আমি বলেছিলাম যে একটা 250 টাকা ট্রিপ হয়েছে আমার। তো 250 টাকা ট্রিপের ব্যাপারে তো বলে মানে বিবেকানন্দ মিশনে আমি নিয়ে গেছিলাম একজনকে, এক স্যারকে নিয়ে গেছিলাম। উনি আমায় বললো যে আমি রিটার্ন যাবো, তুমি একটু অপেক্ষা করলে, 10 মিনিটের বদলে একটু বেশি অপেক্ষা করেছিল। তো আমাকে 300 টাকা দিয়েছিল, 300 টাকা দিয়েছিল, কারণ যাওয়ার সময় 250 টাকা ভাড়া হয়েছিল, আসার পথে 250 হওয়ার কথা। নিয়ে টোটাল 550 টাকা পে করেছে, তো 300 টাকা এখানে এক্সট্রা। তো যেমনটা তোমরা দেখলে ইনকামটা আমি নিজেই আরেকবার দেখে নিই কতটা ছিল, ভুলে যাচ্ছি, তাই প্লাস বন্ধ করে দিয়েছি বলে আমার এরকম হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, 3,036 টাকা দেখলে নেট ইনকাম, ঠিক আছে। এবারে আসা যাক 3,036 টাকা থেকে আমার কত টাকা থাকলো। দেখো 3,036 টাকা থেকে আমার যে ইনকাম হচ্ছে 3,036 প্লাস ওখানে 300, মানে 3,336 টাকা ইনকাম হয়েছে, ঠিক আছে। টোটাল ইনকাম করেছি 3,336 টাকা। হ্যাঁ, 3,336 টাকার মধ্যে যেটা আমার বাঁচে সেটা হচ্ছে 500 টাকার তেল ভরেছি, নেট 500 টাকার তেল ভরেছি, 501 টাকায় খরচা করেছি, ঠিক আছে। 3,336 টাকা থেকে 500 টাকা বাদ দাও, তাহলে থাকে 834 টাকা। 834 টাকা আমার এখনো অবধি ইনকাম হয়েছে। আর রাতেবেলায় বাড়ি যাওয়ার পথে যদি আমি কোনো ইনকাম করতে পারি সেটা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে জানাবো। আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলে সেটাও বলো। আর এখন হচ্ছে গাড়িতে ক্যামেরাটা লাগিয়ে নেবো, কারণ হচ্ছে আবার যাবো সাউথ সিটির দিকে। আর গাড়িতে ক্যামেরা লাগাচ্ছি না, একবার ভাস্কর আসবে, ভাস্করের সাথে একটু ভিডিও বানাবো, তারপরে গাড়িতে ক্যামেরা লাগিয়ে যেমন বাড়ি যাই তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি যাবো, ঠিক আছে। তো তোমাদেরকে ইনকাম সম্বন্ধে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কী ইনকাম করেছি না করেছি। নেট ইনকাম করেছি আজকে 2,800 টাকা। হ্যাঁ, অনেক দিন পরে ইনকাম করলাম, কারণ একদিনে 2,000 বলি, আজকে ভাই 2,800 টাকা পুরো ইনকাম করেছি, পুরো 2,800, পুরো একদম 100% 2,800 টাকা ইনকাম করেছি, ঠিক আছে ভাই, সলিড ইনকাম করেছি। চলো একটু অপেক্ষা করি, কারণ ভাস্কর সেক্টর 5-এ কাজ করে, ঠিক আছে, বাম সাইডে কাজ করে, ওখান থেকে আমার এখানে আসবে, অনেক টাইম লাগবে, তার জন্য আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। চলো একটু অপেক্ষা করি। তো এটা হচ্ছে ভাস্কর, ঠিক আছে, তোমাদের যে ভাস্করের কথা বলছিলাম, আজকে ভাস্করের জন্য বসে আছি। ভাস্করের কথা আমার ঘড়িটা দেখে দাও কটা বাজে, তো এই ভাস্করের ঘড়িটা দেখে নাও, ঠিক আছে, 2:46 বাজে, দেখেছো, 2:46 বাজে। তো আমরা হচ্ছে রাত্রি 2:46-এর সময় দাঁড়িয়ে আছি কোথায়, সাউথ সিটি। ঠিক ওই পারটা দেখছো, ওই দিকটা হচ্ছে সাউথ সিটি, পেছন দিকটা হচ্ছে আনোয়ার সদর, ঠিক আছে। আর আমার গাড়ি হচ্ছে ওখানে রাখা আছে, এই হচ্ছে আমার গাড়ি রাখা আছে, আর ভাস্কর বাইক নিয়ে এসছে। আর ভাই কিন্তু বাম সাইড, ঠিক আছে। এখন আমাকে যদি কেউ ঠেট পেট দাও এবারে কমেন্ট সেকশনে, সোজা ভাইকে নিয়ে যাবো, উড়িয়ে দেবে ভাই সোজা, ঠিক আছে। ভাই তোমরা দেখেছো, দেখ দাও ডন লাগছে কিনা, দেখে নাও একটু ভালো করে, ঠিক আছে, ভাস্করকে। তো হচ্ছে ভাস্করের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি। ভাস্কর আমার জন্য একটা হেডফোন এনেছে ব্লু পাঙ্কের, তো ভাস্করের আজকের ওইটাই ডিউটি ছিল, ঠিক আছে। আর ওর জন্য আমি দাঁড়িয়েছিলাম পুরো 2 ঘন্টা, 11:30 থেকে 2:30 অবধি দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে ভাস্করকে পাওয়া গেছে, 3টে অবধি আড্ডা মারলাম, মানে 2:15 নাগাদ এসে গেছে। তারপর আমরা প্রায় 8 ঘন্টার উপর আড্ডা মারলাম, ঠিক আছে। কিন্তু কিছু খুব ভালো লাগলো না একদম ওই মোড়ে ঠান্ডা এখন খেতেই পারবো না আমি, কেন এখন ঠান্ডা খেতে পারবে না একদম না, নেক্সট দিন, ঠিক আছে। নেক্সট দিন কি মটন খাবে তো? হ্যাঁ, একদম সিওর তো, একদম তাহলে সোজা সুভাষগ্রাম চলে যাবো, একদম ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাবো, কারণ রাত্রি 3টে বেজে গেছে। আর আমার না সোমবার, মঙ্গলবার, মানে কালকে শনিবার, রবিবার, কালকে শনিবার কি, এখনই শনিবারই কথা বলছি, রাত্রি 3টে বাজে, ঠিক আছে। তো শনিবার হয়ে গেছে, শনিবার রবিবার কাজ করে সোমবারে লোন দেবো, আবার সোমবার মঙ্গলবার কাজ করে মঙ্গলবারে লোন দেবো। টোটাল ভাই হিউজ অ্যামাউন্ট আমাকে জোগাড় করতে হবে, মাথা পুরো ফিউজ উড়ে গেছে অলরেডি। ভাস্করের কাছে 500 টাকা দেনা হয়ে গেছে আজকে আমার, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে সোজা বাড়ি যাবো, ভাস্কর বাড়ি যাবে, কারণ ভাস্করকে আমার কাল সকালবেলায় কাজে যেতে হবে, ঠিক আছে। আমাকে তো সকালবেলায় মনে হয় না আমি উঠতে পারবো, কারণ আমি একটুখানি সুখী মানুষ, সবাই জানো তোমরা। হ্যাঁ, আমি যখন খাটতে বেরোই একটা মানে চুষে কাজ করে আসি, মানে শরীরের যাবতীয়
100% এনার্জি নিয়ে বেরোবো, 0% করে ঘরে ঢুকবো, ঠিক আছে? কাজ করতে থাকি, টাকা হলে কাজ করতে থাকি। এখনো যদি না ঠিকঠাক ভাড়া পাই কনস্ট্যান্টলি, কালকে বিকেলেই বাড়ি যেতাম, কিন্তু ভাই রাতেরবেলায় ভাড়া হয় না, সেটাই তোমাদের বলছিলাম। তো যাই জন্য ভাড়া কাটবো না, সোজা বাড়িতেই যাবো, ঠিক আছে? বাড়িতে গিয়ে ক্যামেরাতে না, মানে ক্যামেরাতে দেখাচ্ছে আর 15 মিনিট রেকর্ড করতে পারবো, 15 মিনিট পর ক্যামেরা চলবে না, পুরো ফাইল আমাকে কম্পিউটারে ট্রান্সফার করতে হবে, আর কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে গেলে না করে হলো 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? তো চলো আমরা এখন হচ্ছে সোজা ভাস্করকে ছেড়ে দিই, আর আমিও সোজা বাড়ি যাই। এবার বাড়িতে গিয়ে গ্যারেজে গিয়ে দেখাবো তোমাদের কটা টাইম বাজলো, ঠিক আছে? তো চলো সোজা বাড়ির দিকে যাওয়া যাক। টাটা। আমি এখন আছি লর্ডসের মোড়, হ্যাঁ লর্ডসের মোড়ের সামনে আছি। আর তোমরা যেমনটা দেখছো, আরে ভাই লরিটা কোন দিকে ঘোরাবে, এই দেখ লরিটা ভাই এত করে গ্রিন সিগনালে দাঁড়িয়ে ছিল, যে রেড সিগনালে যে ভাই বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি লর্ডসের মোড়ের সামনে আছি, আর এখনই আমি হচ্ছে ভাস্করকে ছাড়লাম, আর আমি এখন বাড়ি যাচ্ছি। এখন সময় হয়ে গেছে 3:10, তোমাদের 2:45 দেখালাম, যে 2:45 বাজে, ঠিক আছে? তোমাদেরকে 2:45 দেখালাম, কিন্তু হচ্ছে এখন বাজে হচ্ছে 3:15 বাজে, 3:10-15 বেজে গেছে, হ্যাঁ দেখি, হ্যাঁ 3:12 বাজে। তো রাত্রি 3:12 বাজে, আমি হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি, ঠিক আছে, বাড়ির দিকে। তো চলো এবারে গ্যারেজে গিয়ে কথা হবে, আর তোমাদের তো ইনকাম আমি দেখিয়েই দিয়েছি। আমি এখন ক্রস করছি হচ্ছে টালিগঞ্জ, হ্যাঁ টালিগঞ্জ মেট্রো ক্রস করলাম, মানে টালিগঞ্জ টামডিপুর ক্রস করছি। তো এটা হচ্ছে টালিগঞ্জের ক্রসিং, আর আমার ক্যামেরার অ্যাঙ্গেল ভাই ঘুরে গেছে। আমার না এটা ঠিক করতে হবে, খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো ঢিলা হয়ে গেছে, ক্যামেরার যে স্ট্যান্ডার্ড লাগায় না গোপ্রো, সেটা একটু ঢিলা হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছ কোথায় চলে এলাম, টেকনিশিয়ান স্টুডিও। নেক্সট অফ টেকনিশিয়ান স্টুডিও। গাড়ি ভাই খালি নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ ভাই ট্রিপ নেই। আর ট্রিপ সত্যি কথা বলতে আমি ট্রিপ দেখিনি, আমার ট্রিপ দেখার দরকার নেই, ঠিক আছে? সোজা বাড়ি যাওয়া নিয়ে দরকার। তো এখন সময় হচ্ছে রাত্রি 3:35, হ্যাঁ আমি তোমাদের 3:12 ওখান থেকে বেরিয়েছি, 3:35 মানে 3:35 বাজে, মানে কতক্ষণ লাগলো সময় মোটামুটি, যাই হোক 20-25 মিনিটের মধ্যে বাড়ি চলে এলাম, সাউথ সিটি থেকে বাড়ি। এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি, গ্যারেজে দেখছি গাড়ি পার্কিং করে দিচ্ছি। আর এখন হচ্ছে মানে কি বলবো, ভোর হতে চললো, এখন গিয়ে 3:30 বেজে পার হয়ে গেছে, প্রায় 3:45 বাজতে যাচ্ছে ধরে নাও। স্নান করবো, খাবো, ফ্রেশ হবো, ঘুমাবো, মানে ঘুমাতে ভোর 5টা বেজে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর তোমাদের টাইমের প্রমাণ দেখানোর জন্য আমার মোবাইলটা দেখে নাও একবার। এই হচ্ছে আমার মোবাইল, দেখো কটা বাজে, 3:34, দেখেছো? আর এদিকে দেখো, ওদিকে দেখো, চারিদিকে দেখো, দেখেছো? তো 3:34 বাজে ভাই, এখন ভাই বাড়ি ঢুকছি, বুঝতে পারছো? তোমরা স্নান করবো, ফ্রেশ হবো, ঘুমাবো, মোটামুটি অ্যারাউন্ড 5টা বেজে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।